ময়না কাঠ পুজোর মধ্যে দিয়েই মঙ্গলবার কোচবিহারে শুরু হলো বড় দেবীর পুজোর আবাহন। কোচবিহারের মহারাজাদের স্থাপন করা দেবী বাড়িতে প্রায় 500 বছর যাবৎ এই ময়না কাঠ পুজোর মধ্যে দিয়েই শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। অন্যান্য পুজোর থেকে এই পুজোর নিয়ম সম্পূর্ণ আলাদা। শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহার শহরের গুঞ্জবাড়ির ভাঙ্গারাই মন্দিরে এই ময়না কাঠ পুজো হয়। পুজো শেষে মহাস্নান, এরপর ময়না কাঠরূপী মাকে কাপড় পরিয়ে শুরু হয় বিশেষ পুজো। পুজো শেষে বলি দেওয়া হয় পায়রা, মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় পরমান্ন ভোগ। রাজপুরোহিত শ্রীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন, এদিন সন্ধ্যায় রাজ পরিবারের দুয়ার বক্সী অজয় কুমার দে বক্সীর উপস্থিতিতে বাদ্যযন্ত্র সহকারে মাতৃরূপে ময়না কাঠটিকে কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মদন মোহন বাড়িতে। পুরো এক মাস সেখানে হয় নিত্য পুজো। এরপর কৃষ্ণ অষ্টমী তিথিতে মাতৃরূপী এই ময়না কাঠকে বাদ্যযন্ত্র সহকারে নিয়ে আসা হয় বড় দেবী বাড়িতে এবং রাধা অষ্টমী থেকে নিষ্ঠা সহকারে শুরু করা হয় এই ময়না কাঠের পুজো এবং বড় দেবীর মাটির প্রতিমা তৈরির কাঠামোর কাজ। 3 দিন তাতে হাওয়া লাগানোর পর চূড়ান্তভাবে শুরু হয় এই মৃন্ময়ী মূর্তি নির্মাণের কাজ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কোচবিহারের ঐতিহ্যবাহী এই বড় দেবীর পুজোর ইতিহাস এই জেলার প্রায় সকলেই জানা। বড় দেবীর মৃন্ময়ী মূর্তি দেবী দুর্গার অন্যান্য মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা। এই বড় দেবীর গায়ের রং লাল। বড় দেবীর সাথে থাকেন জয়া এবং বিজয়া। মহারাজাদের স্বপ্নদেশের ভিত্তিতে দেবী দুর্গার এই বড় দেবী রূপ 500 বছর ধরে ঐতিহ্যের সাথে পূজিত হয়ে আসছে কোচবিহারে। শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে আমাদের ময়না গাছকে পুজো করা হয়। এই ময়না গাছের পুজো আর উদ্বোধন হলো, এখানে দুর্গার পুজো হলো। হওয়ার পরে সন্ধ্যার সময় এখান থেকে চলে যাবে মদনমোহন বাড়ি পালকিতে করে ওখানে 1 মাস থাকবে। 1 মাস হওয়ার পরে ভাদ্র শুক্লা অষ্টমীতে ওই গাছটা আবার চলে যাবে দেইবাড়িতে গিয়ে ওখানে স্থাপন হবে। ওখানে বাস্তু পুজো হবে, স্তম্ভ পুজো হবে। হওয়ার পরে স্থাপন হওয়ার পর ওখানে 3 দিন ওই টলিতেই 3 দিন থাকবে, হাওয়া খাওয়ার 3 দিন পর 4 দিনের মাথায় ঠিক প্রকার তখন খড় মাটি দিয়ে মাকে চলতে থাকবে। তারপরে আমাদের তো প্রতিপদে শুরু হয় পুজো।